শীতকালে একটা তেল মাখবেন তো, ওই তেলটার অ্যাড হচ্ছে আনন্দবাজার পত্রিকার 5 পেজে। একটা নগ্ন বা অর্ধনগ্ন মহিলা এরকম করে তেলটা ঢেলে মাখতেছে। 5 পেজ, পুরো 5 পেজটা লেলেছে। আপনি জানেন আনন্দবাজার পত্রিকা 5 পেজে অ্যাড দিতে কত টাকা নেয়? খবর আছে আপনার? নেই। এই যে এই তেলের বোতলটার দাম, এটা পানির বোতল না মনে করুন এটা তেলের বোতল। এই তেলের বোতলটা শীতকালে মানুষ এই তেলটা ইউজ করে। এই তেলের বোতলটার দাম হওয়া দরকার ছিল 20 টাকা, এর গায়ের দাম লেখা আছে 120 টাকা। কত? যে শুধু অ্যাড দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ওখান থেকে 10 টাকা। ওই আনন্দবাজার পত্রিকা ফর এক্সাম্পল। এরপরে টেলিভিশনে অ্যাড হচ্ছে কোথায়? হ্যাঁ, আপনার কাছে কি খবর আছে যে টেলিভিশনের একটা অ্যাড দিতে ওরা কত পয়সা নেয়? সব পয়সা আপনার আমার মতো সাধারণ মানুষের ঘাড়ে চাপতেছে। আর যারা একটা দিচ্ছে তারা কোটিপতি। তারা ফর এক্সাম্পল, তারা হয়তো মহেন্দ্র সিং ধোনির মতো লোক, মেসির মতো লোক, বিরাট কোহলির মতো লোক, রোনাল্ডোর মতো ব্যক্তি, সিনেমা জগতের কোন নায়িকা, সিনেমা জগৎ চলচ্চিত্র জগতের কোন নায়ক, এরাই। ইসলামী অর্থনীতিতে না এসবের কোনো স্থান নেই। এই জন্য রাসূল মসজিদে নববীতে বসে শুধু ধর্ম প্রচার করতেন না, মাঝে মাঝে মার্কেটে নিজে যেতেন, দেখতেন কারা কিভাবে বিক্রি করছে, কারা কিভাবে কিনছে, কাদের বিক্রিতে ভেজাল আছে, যাদের কাদের ক্রয় করার ভিতরে মানে মাল কেনার ভিতরে ভেজাল আছে, সব রাসূলুল্লাহ খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলুন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতে তাআমিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে হালকা বৃষ্টি হয়ে যাবার পরে একজন গম বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। করতে 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 হঠাৎ রাসূলুল্লাহ তার গমের বস্তার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। গমের বস্তায় আর হাত ঢুকিয়ে দিয়েছেন তো একদম তলা পর্যন্ত হাত চলে গেছে। তলা থেকে রাসূলুল্লাহ খানিকটা ভেজা গম বার করলেন। ভেজা গম বার করে রাসূলুল্লাহ বললেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, মাহাদা ইয়া সাহিবাত তাআম। রাসূল বললেন, ও খাদ্য বিক্রেতা, এটা আবার কি? বললেন, হে খাদ্য বিক্রেতা, হে গম বিক্রেতা, কি এটা? ওপরে শুকনো গম আর তলায় একটু আগে পানি হয়েছিল না? লোকটা বলল সঙ্গে সঙ্গে, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার বাজারে গম বিক্রি করছিলাম, খোলা আকাশের নিচে হঠাৎ বৃষ্টি চলে এলো, উপরের কিছু গম ভিজে গেল, উপরের ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে তলা শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি ভিজে যাওয়া গমগুলো উপরে রাখলে না কেন? শুকনো গমগুলো নিচে থাকতে দিলে না কেন? রাসূলুল্লাহ বললেন, ভিজে যাওয়া গমগুলো উপরে দিয়ে
ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে আর শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করা, এটা তো ক্রেতার সাথে চিটিংবাজি করা, ধোকাবাজি করা। আর যে ধোকাবাজি করলো সে তো আমার উম্মত নয়। শুনছেন ওয়াজ নাকি? হ্যাঁ না জোর করে বলেন। রাসূল কি বললেন? যে ধোকা দিল সে আমার, সে যদি কোনো মৌলানা হয়, সে যদি কোনো মৌলানাও হয়, সেও নবীর উম্মত। জোরে বলুন। ধোকাবাজ আমাদের নবীর উম্মত। জেনে রাখবেন যে ধোকাবাজেরই আর এক নাম দাজ্জাল। ধোকাবাজের আর এক নাম এই দাজ্জালের পরিচয় খুব যদি জানার ইচ্ছা করে, গতকালকে রাত্রি দাজ্জালের পরিচয় দিছি খানিকটা, মানে 3 দাজ্জালের পরিচয় দিছি। আমার দিকে কয় দাজ্জাল? 3 দাজ্জালের পরিচয় দিছি। গত কালকের রাতের শুনে নেবেন, নিলে ওই 3 দাজ্জালের পরিচয় আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাতে এরামটা মনে হবে না যে অনেক দাজ্জাল তো টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? হ্যাঁ, এটাও আমার লক্ষ্য না। মালে ভেজাল দিয়ে যারা বিক্রি করে ক্রেতাকে ঠকায়, তারা আমার রসুলের উম্মত। মাঠে চাষ আছে তো? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, মুসুরির ডালির সাথে ইঁদুরির মাটি পাই। কিসের সাথে? মুসুরির ডালের সাথে ওই বলছিলাম আতরের সাথে পেট্রোলের সাথে ডিজেল, পেট্রোলের সাথে 600 গ্রাম পেট্রোল দিলে আর 400 গ্রাম কোন মুসলমান এইগুলো করতে জোর করে বলুন। হাজিরিনে মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব 4 জিনিস পছন্দ করতেন। 1 নম্বরে রাসূল পছন্দ করতেন মেসওয়াক, 2 নম্বরে পছন্দ করতেন আতর। দেখেন আতর যেটা, তার দাম আছে। যেটা আতর আছে ওর মূল্য আছে। আপনি ভালো আতর দাম করে দেখবেন, ভালো আতর দাম করলে না বেশ ভালোই দাম, মানে সুন্নাত যেটা তার মূল্য আছে। আপনি একেবারে 5 টাকায় সুন্নাত পালন করে ফেলবেন। এই মস্ত কথা বলো না, যত 20 টাকা থাক, সুন্নাত যেটা আছে তার মূল্য। আল্লাহ পাকের রাসূল হাদিসে নববীতে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, রাসূলুল্লাহ জানিয়েছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে তো আমি রাসূলুল্লাহ আমাকেই
আমাকেই ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম আর যে আমায় ভালোবাসলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গেই তাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। কি বলেছি বলুন তো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো বলুন বলুন আমার সঙ্গেই আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবেন। আর একটু মন খুলে বলুন না, এই সুন্নাতগুলো কেন পালন করেন না? এগুলো ছেড়ে দেন কেন? মেসওয়াক করা, আতর ব্যবহার করা। গোসল করেছেন তো, জোহরের নামাজ পড়তে যাবেন, বাড়িতে ধরুন কোনো কাজ নেই, মসজিদে যাবেন, একটু আতর হালকা করে একটু লাগিয়ে দিয়ে, আর দেওয়ার সময় যেন এই নিয়তটা, এই কথাটা যেন মনে হয় যে আমার রাসূল আতর খুব পছন্দ করতেন। মেসওয়াক করার সময় যেন মনে হয় আমার নবী মেসওয়াক করা খুব, বলুন বলুন, লাউটা খাওয়ার সময় যেন মনে হয় যে আমার নবী লাউ খেতে খুব। বাজারে অনেক তরকারি দেখছেন এখন শীতের সময়, একটা জায়গায় দেখলেন একটা লাউ বিক্রি হচ্ছে, একটু মনে করে একটা লাউ কেনেন না? রাসূলের সুন্নাত পালনের চিন্তাতে একটা লাউ কেনেন না যে আজকে লাউ খাবো আর লাউয়ের সাথে দুটো ডাল দেবো। রাসূলুল্লাহ খুব পছন্দ করতেন লাউ আর গোশত একসাথে রান্না করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কেউ লাউ আর গোশত একসাথে রান্না করে দিলে রাসূল তার ভিতর থেকে লাউ গুলো খুঁটে খুঁটে খেতেন। আমাদের যদি লাউ গোশত একসাথে দেয়, এই দেখে আমার দিকে ভালো করে তাকান, আমার বডি ল্যাঙ্গুয়েজটাও তো নিতে হবে। আমি নিজে সাক্ষী, জানেন, জলসা করে আখেরি দোয়া মোনাজাত করে তাবারুকের প্যাকেট ট্যাকেট বিতরণ করে দে, বাইরে যেয়ে লোকজনের সাথে কথা বলছে, মোটর সাইকেলে করে ফিরে এসে বিরিয়ানির প্যাকেট নিয়ে। কি ব্যাপার? এসে বলছে শাহনবাজের চাঁদা লিতে যাস কেন, কি হয়েছে? তাহলে ওর বিরিয়ানির প্যাকেটে শুধু একটা হাড় পড়েছে, গোস্ত মোটেই। তাই এসে কি বলতেছে, শাহনবাজের চাঁদা লিতি। এই জলসায় 500 টাকা চাঁদা দিছি তো এক প্যাকেট বিরিয়ানি পাবার আশায় না, পেলেও খুশি, না পেলে খুশি না, বলুন আরো খুশি, না পেলে